সারা দেশে নতুন করে ৩০৮টি নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এই সময়ের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় শনাক্তের হার ৯.০৯% বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২০২০ সালের ১৮ই মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২৯,৫০৬ জন। এর মধ্যে এই বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। সকলকে মাস্ক পরার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, করোনার ভ্যাকসিন কার্যক্রমের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে করোনা সংক্রমণের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর সাধারণ মানুষের মধ্যে আসলে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। জি, আসলে মাহবুবা, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে করোনা দিন দিন বেড়েই চলছে, কিন্তু কোনোভাবে যে আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এবং একই সাথে এখানকার যারা আসলে সচেতন নাগরিক তারা কিন্তু আসলে সচেতনতার মধ্যে নাই, যার কারণে কিন্তু আসলে তাদের যে স্বাস্থ্যবিধির কথা মেনে চলার কথা বলা হয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে না। চট্টগ্রামে কিছু কিছু মানুষ কিন্তু আসলে নিচ্ছেন, টিকা নিচ্ছেন। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, টিকা নিচ্ছেন একজন ব্যক্তি, তিনি এসেছেন টিকা নেওয়ার জন্য। এবং সিটি কর্পোরেশনের এই মুহূর্তে 2টি হাসপাতালে টিকা কার্যক্রম চালু রয়েছে। এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র মহোদয় এই টিকার কার্যক্রম উদ্বোধন করবেন। এরপরও যারা টিকা নিতে আসছে তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে না, তারা টিকা নিচ্ছেন। এখনো পর্যন্ত সকাল থেকে 2 জন পুরুষ এসেছে এবং 2 জন মহিলা এসেছে টিকা নেওয়ার জন্য। এবং গতকাল কিন্তু এই হাসপাতালটিতে 6 জন টিকা নিয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে হয়তো যারা টিকা কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন বয়োবৃদ্ধ লোক, তিনি কিন্তু টিকা নিচ্ছেন এবং আরেকজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। তবে এখনো পর্যন্ত মানুষের মাঝে কিন্তু সেরকম সচেতনতা আসেনি। টিকার যে নেওয়ার প্রবণতা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। তবে এটা আগামী রোববার যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এর পরপরই হয়তো সবাই জানবে টিকার কার্যক্রমের বিষয়গুলো, তখন ওরা প্রচার করবে বলে জানিয়েছেন। এরপরে টিকা প্রাপ্তির সাপেক্ষে প্রতিটি উপজেলাতে পাঠাবেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এই ছিল এই মুহূর্তে আমার কাছে টিকা কার্যক্রম নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।